আজ আবারও একটা বিয়েবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখতেই পাচ্ছ প্রথমের ওয়েলকামটা কতটা সুন্দর ছিল। এখানে একটা করে সবাইকে চাবি রিং দেওয়া হচ্ছিল ইন্ডিভিজুয়াল। তো এই দেখো হাতে পেয়ে গেছি চাবি রিং। চলো এবারে ভিতরে যাওয়া যাক আর ভিতরের ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আজকে ছিল 17ই নভেম্বরের একটা বিয়েবাড়ি, 17ই ডিসেম্বরে একটা বিয়েবাড়ি। আর 17ই ডিসেম্বরে এই বিয়েবাড়িটা অনুষ্ঠিত হয়েছিল আজিপুর গেস্ট হাউসে, যেখানে আমরা তিনজনে নিমন্ত্রিত ছিল, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে বর বউয়ের যে ছবিটা তোমাদের দেখালাম, এবং চলো ডাইরেক্ট এবারে স্টেজে ওঠা যাক, গিফট দেওয়া যাক আর বর বউয়ের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেওয়া যাক। তো চলো স্টেজের দিকে যাই। আর স্টেজে উঠে প্রথমেই গিফটটা আগে দিই, তারপরে কিন্তু দেওয়ার আগে দেখো তোমাদেরকে এখানে দেখাই কি সুন্দর এখানে গান বাজনা হচ্ছিল। কিছু লোকজন বসে গান বাজনা করছিল, যেটা দেখে খুবই ইউনিক লাগলো। তো চলো এবারে স্টেজে উঠি, স্টেজে উঠে গিফটটা দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ স্টেজে উঠবো, কিন্তু তার আগে যারা গিফট দিয়েছিল তাদের একটু ফটোশ্যুটটা হয়ে যাক, তারপরে এবারে আমরা দেব গিফট। তো চলো ওদের ফটোশ্যুট হয়ে যাক, তারপরে আমরা এবারে গিফট দেবো। আর কংগ্র্যাচুলেশন বোথ অফ ইউ, এটা তো বলা স্বাভাবিকই। চলো এবারে আমাদের গিফট দেওয়ার পালা, আমরা গিফট দিয়ে দিই। এ দেখো আমরা গিফট দিয়ে দিয়েছি, আর আমরা একটু কথাবার্তা বলছিলাম, তার মাঝখানেই আমি ওদের ফটোটা তুলে নিয়েছিলাম। আর তারপরেই এসে দেখলাম জায়েন্ট স্ক্রিনে এই সুন্দর ছবিগুলো দেখাচ্ছিল। এরপরেই চলো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, যেগুলো মেন আকর্ষণ থাকে বিয়েবাড়ির জন্য খাওয়া দাওয়ার দিকে। চলো এবারে বিয়েবাড়ির খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখানে ছিল কফি আর চায়ের স্টল, যেখানে আমরা একেবারেই ইন্টারেস্টেড ছিলাম না। তো আমি কেন, আমার মেয়ে তো ইন্টারেস্টেড নয়, চলে গেছে ওর ফেভারিট জিনিসের দিকে, যেগুলো স্টার্টার আইটেমে থাকে। তো এখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তা সত্ত্বেও আমার হাজব্যান্ড কিছু জিনিস একসাথে নিয়ে আমাকে আমার মেয়েকে হাতে দিয়েছে। দেখো এটা হচ্ছে আমার মেয়ের প্লেট, যেটা রেডি হয়ে গেছে। এই যে এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর তারপরে আর একটা প্লেট রেডি করে ওটা আমি, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। এই দেখো এটা হচ্ছে আমার প্লেট। তো আমরা কিছুটা পরিমাণ খেয়েছি, তারপরে ওর নজর পড়ে গেছে স্যুপের দিকে। চিকেন স্যুপ দেখতেই পাচ্ছ, এই যে চিকেন স্যুপটা ওকে দিয়েছি, খাচ্ছে ও চিকেন স্যুপ। ঠান্ডা ঠান্ডা ছিল, আর এটা ছিল গরম গরম স্যুপ। ও বেশ ভালোভাবেই এনজয় করছিল। এখানে ছিল চিকেন প্যারা কাবাব, আর ওদিকে ছিল ফিশ টেম্পুরা। তো প্রত্যেকটা আইটেম খুব ইউনিক ছিল আর খুব দারুণ টেস্টও ছিল। আর যেহেতু গরম গরম, শীতকালে তো গরম গরম সকলেই খেতে চায়, গরম গরম খাবার কে না চায়। আর দেখো এদিকে ফিশ কাবাব তৈরি হচ্ছে, যেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এই দাদাভাইটা তৈরি করছে। আর এখানে ছিল ফুচকা স্টল। এই বিয়েবাড়িটাই এত মানে আরও যে খাবার দাবার ছিল সেগুলো খেতে খেতেই টাইম হয়ে গিয়েছিলো বলে ফুচকাটা আমার খাওয়াই হয়নি, যেটা মানে সবথেকে আমার ফেভারিট জিনিস। আর দেখো আমার মেয়ে চলে এসেছে একটা মকটেল নেওয়ার জন্য, তবে ও অরেঞ্জ জুসটাই খায়, সেই জন্য ওকে একটা অরেঞ্জ জুস দিয়েছিলাম। আর ঠান্ডা পড়েছিল বলে, আর আমার গলাটা তো ভালো ছিলই না, সেই জন্য আমি কিন্তু কোনো মকটেল ট্রাই করিনি। আর এই জন্যই তোমাদের ব্লগ ভিডিও তো আমার দেওয়াই হয়নি, কারণ আমার গলার অবস্থাটা কদিন ধরেই একটু খারাপই যাচ্ছে। তোমরা হয়তো আমার গলাটা দেখে বুঝতেই পারবে, মানে আমার ভয়েস যেটা যাচ্ছে সেটা দেখে বুঝতেই পারবে। তো যাই হোক, ওকে একটা মকটেল দিয়েছি। এ দেখো অরেঞ্জ জুস ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। চলো এবার আমরা চলে যাই আরও অন্য কাউন্টারের দিকে। এখানে দেখো দেখতেই পাচ্ছ কড়াই পনির ছিল, পিস পোলাও ছিল, ভেজ কাটলেট ছিল, স্টাফ পটেটো ছিল। তো সমস্ত কিছু জিনিসই কিন্তু আমরা অল্প অল্প করে ট্রাই করেছিলাম। আর যেহেতু আমার মেয়ে বিরিয়ানি খায় না, এখানে বিরিয়ানি ছিল, তো ওকে কিন্তু আমি ওই লাচ্চা পরোটা, পিস পোলাও একটু খাইয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু স্যালাডের অপশান ছিল। আর এই বনুটা দাঁড়িয়েছিল, খুব সুন্দর একটা স্মাইল দিয়েছিল। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি প্লেটটা নিয়ে নিয়েছিলাম, আর বাদবাকি যে কাউন্টারে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রত্যেকটা জিনিস আমার খুব সুন্দর লাগছে। বেসিক্যালি এই জিনিসটা দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চলো এবারে কিন্তু প্লেটটা নিয়ে আমি কিছু জিনিস নিয়ে নিই, কারণ আমার মেয়ে যেহেতু আগেই বলেছি যে বিরিয়ানি খায় না, তো তার জন্য ওর জন্য একটু লাচ্ছা পরোটা নিয়ে ওকে কিন্তু খাইয়ে দেবো। তো তারপরেই আমরা কিন্তু চলে এসেছিলাম, এ দেখো বেনারসি পানের যে কাউন্টার, সেখানে বেনারসি পানগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো ছিল। আর এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রাখা ছিল। আর এর মধ্যে আরও একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে খাওয়া মানে বুফে খাওয়াটা একদমই পছন্দ করে না। ওই জন্য সাইডে যে চেয়ার টেবিল দেওয়া ছিল, ও বলেছিল যে আমি ওখানেই খাবো। তো মানে আমারও তাই বসেই খেতে হয়েছিল, কারণ ও একা খাবে আমি খাবো না, এরকম তো হয় না। সেই জন্য আমি দাঁড়িয়ে বেশি কিছু আইটেম টেস্ট করিনি, জাস্ট মেয়েকেই খাইয়েছিলাম। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম
বসে খাওয়ার যে জায়গা সেখানে। তো এখানে দেখতেই পাচ্ছ লাচ্ছা পরোটা, বাটার নান পান সব আছে এখানে, সমস্ত কিছুই। তো এই দেখো আমরা টেবিলে চলে এসেছি, আর টেবিলে কিন্তু আমাদের এখানে প্লেট দিয়েও গেছে। আর এই দেখো আমার মেয়ে তো রিং পেয়ে খুব খুশি হয়ে গেছে, ও রিংটা নিয়ে নাড়াচ্ছে। এখানে অনেক মানুষই আছে যারা বসে খাচ্ছে, তো আমরাও ভাবলাম চলো একটু বসেই খাওয়া যাক, কারণ আমরা দাঁড়িয়ে খাওয়াতে অতটা কমফোর্টেবল নয়। তো সেই জন্য বসে যে আইটেমগুলো ছিল সেগুলো খেয়েছি, আর তারপরে চলে গিয়েছিলাম কিন্তু অন্য আরও কাউন্টারের দিকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, সমস্তটাই দেখতে থাকো, কিন্তু ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি কিন্তু আমরা আইসক্রিম কাউন্টারের দিকে। আর এই আঙ্কেলটা দেখো কি সুন্দরভাবে মালাইটাকে বের করছে, বের করে কিন্তু এখানে সার্ভ করছে। তো আমি আমার মেয়ে দুজনে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডা। আমার মেয়ে আইসক্রিম খাবে, আমার হাজব্যান্ড একটুও খাবে না। আর আমার গলার প্রবলেম আছে বলে আমি ভাবলাম যে আইসক্রিম নেবো না, কিন্তু আমার মেয়ে আমাকে নিয়েই ছাড়লো। কিন্তু আমি আইসক্রিমটা অতটা খাইনি, কিছুটা পরিমাণ একটু সামান্য টেস্ট করে আমি সাইড করে দিয়েছিলাম, কারণ আমার গলার অবস্থা ভালো নয়। দেখো আমার মেয়ে আবার চলে এসেছে মকটেলের কাছে, আর ও এবারে এসে কিন্তু ওই পুদিনা দিয়ে যেটা করে ওইটা মানে নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে উপরেই লেখা আছে, আর এখানে দেখো চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, মহারানি চিকেন, সমস্ত কিছু আইটেম কিন্তু ছিল। আর আজকের কিন্তু রাত্রিরের মানে ডিনারটা একদম জমজমাটি ছিল। তো আমরা যেহেতু আগে ওখান থেকে মানে খেয়ে এসেছি, সেই জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। এখান থেকে কিছু আমরা এখান থেকে কিছু মানে খাওয়া হয়নি। আর এই দেখো এখানে এবারে চলে এসেছি কিন্তু আমরা যে মিষ্টির কাউন্টার সেখানটায়। দেখতে পাচ্ছ এখানে 2-3 রকমের মিষ্টি করা হয়েছিল, আর এটা ছিল একটা ইউনিক মিষ্টি যেটা তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। ওটা ছিল হচ্ছে কলা পাতার পাতুরি, মানে পাতুরির মিষ্টি ধরতে গেলে। তো চলো মানে পাতুরি সন্দেশ। তো এবারে তোমাদের পুরো যে আচিপুর গেস্ট হাউসের যে চারিদিকের ভিউটা তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর এবারে শেষ পাতে কিন্তু আমার মেয়ে দেখতে পেয়ে গেছে যে ওখানে গরম গরম জিলিপি ভাজছে। তো দেখো আমার মেয়ে নিতে একেবারে চলে গেছে, গিয়ে বলছে দাদা ভাই আমাকে একটু জিলিপি দাও, বলতে ওই দাদা ভাইটা ওকে জিলিপি দিয়েছে, আর এসে ও বসে কিন্তু মজা করে বেশ জিলিপি খাচ্ছিল। তো এই দেখো নিয়ে এসেছে, এবারে কিন্তু ও মজা করে তোমাদেরকে হাই করে আবার জিলিপিটা টেস্ট করে দেখাচ্ছে, আবার বলছে যে দারুণ টেস্টি। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের আজকের যে সন্ধ্যা থেকে একেবারে রাতটা খুব সুন্দর কেটেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য আজকের মতো রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা।